আমি হঠাৎ সকাল থেকে অসুস্থ হয়ে গেলাম। ঘরে কোনো কাজকর্ম করা হয়নি। আর আমার বাচ্চাদেরকে কোনো কিছু খেতে দিতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সাইমন সাহেবদের স্কুল ছুটি আছে। ওরা সকালে বাসায়। তো ওদের জন্য সকালবেলা নাস্তা দিচ্ছি বিরস আর দুধ গরম করে দিলাম। সবসময় না সকালবেলা ওদের জন্য নাস্তা রেডি করি। আজকে আর কোনো কিছুই নাস্তা বানানো হয়নি। রেডিমেড যে বিরসগুলি ছিল সেগুলি ওদেরকে নাস্তায় খেতে দিলাম। তো আমার শরীরটা একটু ভালো না। সকাল থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা। সেই কারণে আর কি কোনো কিছুই নাস্তা পানি বানানো হয় নাই। যখন সাইমন সাহেব বাসায় থাকে সবসময় আমি চেষ্টা করি ওদের পছন্দ মতো কিছু নাস্তায় বানিয়ে দিতে। ওরা যে যেটা খেতে পছন্দ করে। তো আজকে রেডিমেড যা ছিল তাই ওদেরকে দিয়েছি। নাস্তা খাওয়ার পরে আমার ছোট্ট বাচ্চা ২ টা দেখেন আমার বেডটা অগোছালো দেখে বেডটা গুছিয়ে রাখছে। আর ঘরে কিছু টুকিটাকি জিনিসপত্র ছড়ানো ছিটানো সেগুলি ওরা জায়গা মতো গুছিয়ে রাখছে। আর বাহিরের আজকে ওয়েদারটা অনেক ভালো। আর আমার অনেকগুলা কাপড়-চোপড় একসাথে জমাট বেঁধেছে। এগুলো আমার মেশিনে ধুতে দিতে হবে। তো ভাবলাম কাপড়গুলি মেশিনে ধুতে দিয়ে দেই। এতে করে ব্যালকনিতে রোদ্রে দিলে কাপড়গুলি আজকে শুকিয়ে যাবে। কাপড়গুলি ধোয়া শেষে আমি ব্যালকনিতে রোদ্রে দিয়েছি। আর আমাদের এইখানে রাত্রেবেলা এখনো হালকা, হালকা একটা শীত লাগে। তো দিনের বেলা ভালোই গরম। তো আমার খাতা কম্বলগুলিও আমি একটু রোদ্রে দিয়ে দিলাম। এতে করে কোনো ভাবসা গন্ধ থাকবে না। আর খাতা কম্বলগুলি যদি রোদে না দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় কেমন জানি এটা ভাবসা, ভাবসা গন্ধ লাগে। তো সবকিছুই যতটুকু পারি টুকটাক গুছিয়ে করছি। আর এই যে দেখেন সকালবেলা নাস্তা খাওয়ার পরে গ্লাস, প্লেট, বাটি সবকিছু ছড়ানো ছিটানো সবকিছুই আমার এই ছোট্ট সাইফ বাবাটা সবকিছু গুছিয়ে রাখছে। আর এখন স্প্রেটা দিয়ে টেবিলটা ক্লিন করে দিচ্ছে। তো আপনারা কেউ এটা ভাববেন না যে ছোট বাচ্চাকে দিয়ে কাজ করায়। আমার শরীরটা একটু ভালো না। তো আমি কিছুটা সময় শুয়েছিলাম। আর সাইমন সাইফকে কিছুটা সময় পড়তে বসিয়েছিলাম। আর সাইফ ইংলিশ বইটা পড়ছে। যে পড়াটা সাইফ না পারে সাইমন আর কি সাইফকে বলে দিচ্ছে। ওকে একটু হেল্প করছে পড়ার ক্ষেত্রে। আর সাইফ যেহেতু ছোট তো একটু সাইমনের তুলনায় ও একটু কম পারে। তো সাইমন ওকে হেল্প করছে। বলে, "মাম্মি তুমি শুয়ে থাকো, আমি সাইফকে পড়া শিখাই।" আর আজকে ওরকমভাবে কোনো কিছুই রান্নাবাড়া করব না। তো শর্টকাট আমি গরুর মাংসটা কেটে ধুয়ে প্রেসার কুকারে রান্না করে নিয়েছিলাম। এখন আমি ঝটপট বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আর আমার সাইমন সাইফ বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে। পোলাও বিরিয়ানি কিন্তু বাচ্চারা সবসময় পছন্দ করে থাকে। তো আমার ঝটপট করে বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। আর বিরিয়ানির সাথে আজকে ওরকমভাবে কোনো কিছুই করিনি। বিরিয়ানি সাথে সালাদ আর কোক। আর আজকে আমি সালাদ বানিয়েছিলাম শুধু টমেটো আর পেঁয়াজ কেটে। তো আপনার ভাইয়াও অফিস থেকে চলে এসেছে। তখন সে আমাকে শসা, ইনসালাতা কেটে সালাদটা সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। তো এখন সাইমন সাইফকে নিয়ে আপনার ভাইয়া আমরা সবাই দুপুরে খাবার খেতে বসেছি। তো আমরা খাওয়া-দাওয়া করতে থাকি। আর বিশেষ করে ছুটির দিনগুলো আমার এভাবেই কাটে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।